কুরবানির ঈদে মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা আপনার মানে এত ভালো লাগবে আর মুখে যে কোনো সময়ের জন্য এটা রুচি ফেরাতে খুবই সাহায্য করে। তো বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা আর কিছুই না, চ্যাপা শুটকির বিরান বা চ্যাপা শুটকি ভুনা যেটাই বলেন সেটা। আর এটা খেতে খুবই মজা হয়। যারা শুটকি লাভ করেন তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আমার কথার সাথে মিলে কিনা। আর ট্রাই করলে কেমন লাগে আমাকে কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলেন রান্নাটা শুরু করি। প্রথমেই প্যানে এখানে আমি তেল নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। শুটকি ভুনাতে কিন্তু পেঁয়াজ রসুন এটা একটু বেশিই লাগে। তো এখন এখানে একটু নরম হয়ে আসলে আমি এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো। আর শুটকি যে কোনো শুটকি রান্নায় কিন্তু রসুনটা একটু বেশি লাগে। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। যেমন এখানে আমি প্রথমেই দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচের মতো। আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আর দিয়ে দিব হচ্ছে জিরা বাটা 1 টেবিল চামচের মতো। ঠিক আছে, এখন এগুলোকে খুব ভালো করে তেলের সাথে আমি ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মিনিট খানেক ভাজার পরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ, একদম উঁচু করে করে। একটু এই শুটকি ভুনাটা একটু ঝাল ঝাল হবে, আর অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ আর স্বাদ মতো লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। আর এটা আমি ডাবল বার করব, মানে একবার যে পানিটা দিলাম এটা যখন একটু কমে আসবে কিংবা শুকিয়ে আসবে তখন আমি আবারও পানি অ্যাড করে এই মশলাটাকে কষিয়ে নিব, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো আসে। আর আমি কিন্তু মাঝখানে একটু তেলও অ্যাড করে নিয়েছিলাম ওই অফ ক্যামেরাতে, আপনারা আপনাদের প্রয়োজন মতো তেলটা অ্যাড করে নেবেন। তো এখন আমি শুটকি দিয়ে দিচ্ছি, চ্যাপা শুটকি। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাথাটা ফেলে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মাথা সহই নিতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিট 2 এভাবে একটু মিডিয়াম টু লো হিটে ভুনে এখন এটাকে আমি একটা খুন্তির সাহায্যে একটু ভেঙে দিব যাতে মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। তো মেশানো হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু আমি এই বিরানটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। মিনিট 5 পরে আমি এখানে মরিচ কুচি দিয়ে দিলাম। আমি তো বললামই ঝাল অবশ্যই স্বাদ অনুযায়ী, আর আমার যেহেতু ঝাল পছন্দ আর এই বিরানটা ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে, এই কারণে আমি কাঁচামরিচটাও অ্যাড করেছি। এই যে দেখেন, এটা হচ্ছে এই চাপা বিরানের ফাইনাল লুক। এটা খেতে কী যে মজা হয় আমি কি বলবো, আপনারা বাসায় অবশ্যই বানাবেন, বানালেই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। তো ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।